তো সকাল সকাল দেখো বন্ধুরা স্নান হয়ে গেছে, আর এদিকে কিন্তু চা বসিয়ে দিচ্ছি একটাতে মতো ছেলেকে ডিম সিদ্ধ, ভাতটা শাশুড়ি করে নিয়েছে। আর আমার কিন্তু দীঘা থেকে এসেই হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে গেছে, কারণ 3 দিনের জন্যে গেলেও সেরকম কিন্তু রেস্ট পাইনি, খাওয়া দাওয়াগুলো একটু অনিয়ম হয়ে গেছে। তো যার জন্য জানো তো কালকে সন্ধ্যার পরে ফিরেছি, আর সন্ধ্যার পরে রাতের দিক থেকে হঠাৎ এত শরীরটা খারাপ হয়েছে, মানে কী আর বলবো, খুব শরীরটা খারাপ হয়েছে। তো বমি হয়েছে একটু, তারপরে তোমার পেটটাও গরম হয়েছে। তো সারা রাত কালকে খুব শরীরটা খারাপ হয়েছে। এই আজকে অনেকটা দেরি করে উঠেছি, মানে ওই 10:30 বাজে, তখন শুয়েছিলাম বিছানায়। তো এখন এই স্নান করে তোমার একটু চা করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, পাশে থাকো। ও শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু মোটামুটি সবাই ভালো আছি। আজ হচ্ছে সোমবার, আর দেখো আমি কিন্তু গরম গরম খেয়ে নিচ্ছি চা। বন্ধুরা দেখো, তোমাদের দাদা ভাই বাজার থেকে কি নিয়ে এসছে, কাঁচকলা আর পেঁপে, আর কি মাছ এনেছে চলো দেখাবো। আর ডাবটা নিয়ে এসছে আমার জন্যে, কারণ আমার শরীরটা খারাপ হয়েছে তোমাদের বললাম। আর বলে গেছে পেঁপে আলু আর কাঁচকলা দিয়ে পাতলা করে ঝোল করতে। তো বাইরে তো জানোই উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছে কদিন, তো সেই কারণেই মাছের ঝোলটা একদম পাতলা করে করতে বলেছে। আর শাশুড়ির জন্য একটু পান সুপারি নিয়ে এসছে, আর মোটামুটি যা বাজার টুকটাক একটু ঘরে রয়েছে। তো চলো কি মাছ এনেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমাদের দাদাভাই কি মাছ নিয়ে এসছে সেটাই দেখো শেয়ার করছি। নিয়ে এসছে বাটা মাছ। তো বেশ বড় বড় বাটা মাছগুলিই পেয়ে গেছে, আর বলেই গেছিলো যদি এরকম মাছ পাই, বাটা পার্সে বা জ্যান্ত রুই মাছ যদি পাই তাহলে নিয়ে আসবো। তো মাছের দেখো আঁশ কিন্তু ছাড়িয়েই নিয়ে এসছে, মাথার কাছটা একটু আঁশ ছিল, তো ধোয়ার সময় একটু ধুয়ে নিয়েছিলাম। তো দেখো এদিকে কুমার কত দেখো কাঁচা, তো সেগুলি বার করেছি রেখেছি। এদিকে সোফার অবস্থা, বেড, ঘর দৌড়ের অবস্থা দেখো কি অবস্থা হয়ে রয়েছে, সব চারিদিকে জামা কাপড় বালিশ টালিশ। তো যতক্ষণ না পর্যন্ত ঘর ঠরগুলি একটু না পরিষ্কার করতে পারছি না, ততক্ষণ যেন আরও শরীরটা খারাপ লাগছে। আর দেখবে ঘর ঠরগুলি যদি একটু পরিষ্কার থাকে না, তাহলে দেখবে সব দিক দিয়েই ভালো লাগে। আর তোমার নিজেকেও যেন মনে হয় সুস্থ সুস্থ, মানে আমার কাছে যেরকম মনে হয়, শরীর খারাপ হোক যাই হোক, ঘর যদি নোংরা থাকে তাহলে নিজেকে অসুস্থ লাগে, তাই না? তো এদিকে দেখো বেডটা কিন্তু ক্লিন করে নিচ্ছি। আগে বালিশগুলি তো জায়গা মতন রেখে দিলাম, এবার বেডটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর প্রতিদিনের যেমন মোছা টোছা সেগুলি তো করতেই হবে, কারণ একটু বেশিই করতে হবে, কারণ কদিন ছিলাম না। আর কালকে রাত্রে তো সেরকম খুব একটা তোমার ঘর পরিষ্কার সত্যি বলতে করতে পারিনি, বেরও করেছিলাম জানো তো কিছু কাচা ধোয়া করব বলে, কিন্তু শরীরে আর দিচ্ছিল না, খুব খারাপ লাগছিল। রাত্রের দিকটা একটু ঘুমিয়েছি, তো এখন যে খুব একটা সুস্থ আছি তা না, কিন্তু তা হলো এরকম ঘর নোংরা থাকলে কি আর বলো, শুয়ে বসে থাকতে ইচ্ছা করে। তো এখন একটু মোটামুটি জোর পাচ্ছি, তো করে নিচ্ছি। যতক্ষণ জোর আছে মেয়েরা কিন্তু ততক্ষণই নিজেদের সঙ্গে কিন্তু কাজগুলিও কিন্তু করে নেয় আর লড়ে যায়। তো এরকম ঘর নোংরা টোংরা দেখতে কারোরই কিন্তু ভালো লাগে না। তো দেখো একটু কাজ করতে করতে আবার তার ফাঁকে একটুখানি খেতে বসলাম, মানে টিফিন চিড়ে আর টক দই নিয়েছি, দিয়ে এখন টিফিনটা করে নেব। ঘরের কাজ বলতে শুধু বেডটা ক্লিন করলাম, পরিষ্কার করে এদিকে তোমার ড্রেসিং টেবিলে যত জিনিস দেখলে সেগুলি সব জায়গা মতন রেখে একটু পোছাপুছি করে নিলাম। আর এখনও অনেক তোমার এদিকে জামা কাপড় সব রয়েছে, সেগুলিকে গোছাচ্ছি অল্প অল্প করে। তো সব দেখানো তো সম্ভব না, আর 3-4 দিন তো জানো ঘর থেকে বেরিয়ে গেলে, কোথাও গেলে তো কাজের চাপ আরও বেশি পড়ে। তো কাজের চাপ বেশি পড়ুক আর যাই বলুক, তার জন্য কি বলো ঘুরতে যাবো না? ঘুরতে তো যেতে ইচ্ছাই করে, তাই না? আর ঘুরে আসলে দেখবে একটা কাজের, যে কোনো কাজের দেখবে এনার্জিও পাওয়া যায়। তো আমার কিন্তু আজ এনার্জি পুরো লস, কারণ তোমাদের তো জানালাম আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে। আসলে কি বলো তো, ঘুরতে যাব ঠিকই, আনন্দ আনন্দ করে যাই, কিন্তু খাওয়া দাওয়া কিন্তু তোমার সবই তোমার টাইম ছাড়া হয়, যেটাকে বলে টাইমে হয় না। তারপরে একটু রেস্টও হয় না, আমরা হয়তো খেয়ে দিয়ে একটু শুয়ে পড়ি, তারপরে আবার এদিক ওদিক একটু ঘুরি, যখন যেরকম পাচ্ছি খাচ্ছি। ঘুরতে গেলে তো এগুলোই হয়, সেই কারণে শরীরটা খারাপ হয়েছে। তো যাই হোক, এখন একটু টিফিনটা সেরে তারপর আগে রান্না করব।
রান্না টান্না সেরে তারপরে কিন্তু তোমার আবার ঘরের কাজ করব। আর এখনও কাঁচা ধোয়া প্রচুর পরিমাণে আছে, 2 দিন যাই 3 দিন যাই। তোমার জামা কাপড় তো নিয়ে গেছি, তো সেগুলো তো আর না ধুয়ে তো আর আলমারিতে তুলবো না বলো, তো সেগুলো তো ধুতেই হবে। আর ভেবেছিলাম যে প্রচুর পরিমাণে ওখানে, তো প্রচুর পরিমাণে না হলেও ঠান্ডা পড়বে, কারণ আমাদের এখানে তো হালকা হালকা ঠান্ডা মোটামুটি পড়ে গেছে। তো দীঘায় তো তোমাদের বললাম একদমই ঠান্ডা ছিল না, মানে এসি, অনেকে এসি চালিয়েও শুয়েছে, আর আমরা তো পুরো পাখা চালিয়েই শুয়েছি। তো ভালোই গরম আমাদের, কিন্তু কলকাতাতে যখন ঢুকলাম তখন কিন্তু ঠান্ডাটা পাচ্ছি। তো চলো খেয়ে নিই, খেয়ে তারপরে আবার আসছি। তো দেখো এবার বেডটা একটুখানি ক্লিন তো আগেই করে নিয়েছি, জামা কাপড়গুলি একটুখানি তোমার গুছিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, ওই তোমার 1:30টার মতন বাজতে যায়। তো দুটো গ্যাসে বসিয়ে দেবো, শাশুড়ি তো সব কেটে কুটে রেখে দিয়েছে, তো মোটামুটি তোমার 2:30টার মধ্যে রান্না হয়ে যাবে, কারণ খুব বেশি আজকে রান্না করব না। আর আমরা তো একটু দেরিতেই খাই, তো ঘরের কাজটা আগে কমপ্লিট করি, তারপরে কিন্তু রান্নাটা বসালাম। আর দেখো পার্শে মাছগুলি নুন হলুদ শাশুড়ি মেখে রেখেছে, তো আমি কিন্তু ধুয়ে ধায়ে রেখেছিলাম, শাশুড়ি নুন হলুদ মাখিয়ে রাখলো। আর মাছগুলিও ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে দেখো আলু, পেঁপে আর কাঁচকলাটাকে ভালো করে ধুয়ে নেব। তো কাঁচকলাটা কিন্তু কেটে শাশুড়ি একটু হলুদ নুন জলে ভিজিয়ে রেখেছিল, যাতে কষটা যাতে না ওঠে, না ওঠে না, মানে বেরিয়ে যায় কষটা। তো সেটাই একটুখানি ধুয়ে ধায়ে নিলাম। আর এদিকে দেখো মাছগুলিকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না, কারণ বেশি কড়া করে ভাজলে না মাছের কিন্তু খেতে টেস্ট লাগে না, আর ভালোও লাগে না। তো হালকা হালকাই ভেজেছি, খুব বেশি যে কড়া করেছি তা না। আর মাছটা তো একদম করব পাতলা করে। তো একটুখানি তোমার কালো জিরে একটুখানি ফোড়ন দিয়েছিলাম। সত্যি বলতে একটু কালো জিরে এতে ফোড়ন দিতাম না, এটাই যেন দিতাম হচ্ছে রাঁধুনি। তো মাথার আর ঠিক নেই, শরীরটাও ভালো লাগছিল না, তো দিয়ে দিয়েছি কালো জিরে। একটা যদি রাঁধুনি দিতাম না ফোড়ন, তাহলে ভালো হতো, কিন্তু খারাপ হয়নি, ঝোলটা ভালোই হয়েছে। আর দিয়ে দিলাম দেখো আলু, পেঁপে, একটুখানি নাড়িয়ে চাড়িয়ে একটু তোমার নুন হলুদ দিয়েছি, দিয়ে নাড়িয়ে একটু দেখো একটু ভাজা ভাজা হালকা হওয়ার পরেই তারপরে দেখো কাঁচকলাগুলি কিন্তু দিয়ে দিলাম। দিয়ে একটু আবার একটু ভাজা ভাজা হালকা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম একটু লঙ্কা, কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কা দিয়েই করব। আর দিয়েছি একটু তোমার হালকা শুকনো লঙ্কা, একটু হলুদ আর একটু জিরের গুঁড়ো, নুন আর সামান্য একটু মিষ্টি দিয়ে তোমার মশলাটা এবার দিয়ে দেব। তো কাঁচা লঙ্কারই ঝোল করব, কারণ তোমার বেশি শুকনো লঙ্কা দিইনি। তো দেখো একটুখানি কষিয়ে নিচ্ছি। আর কাঁচা লঙ্কার ঝোলটাই এখন খাওয়াটা ভালো হবে, কারণ শুকনো লঙ্কা খুব লাল হয়ে গেলে এই ঝোলটা আমার পক্ষে খাওয়া ঠিক নয়, কারণ পেটের অবস্থাও খুব একটা ভালো না। তো দেখো একদম পাতলা করে কিন্তু করছি। আর এবার একটু ঢেকে দেব, একটু তোমার আলু আর পেঁপেটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে তোমার দিয়ে দেবো মাছগুলি। আর ওদিকে কিন্তু ঝোলটা বসিয়েছি, বসানোর পরে দেখো কত কাঁচা ধোয়া রয়েছে, তো এগুলি ফেলে রাখলে তো হবে না। তো ভাবলাম না এগুলো একটুখানি কেচে নিই, তো দেখো কেচেও নিচ্ছি। তো আমারগুলি বার করেছি, আমার নাইটি চুড়িদার যেগুলি পরেছি সেগুলি, কিছু তোমার দাদা ভাইয়ের ছিল, ছেলেদের সামান্য ছিল, বেশি বার করিনি, কারণ অত বেশি কাচলে পরে হবে না, আমারও নিজের শরীরটা খারাপ। তো মা বলেছিল বেশি এখন কাচা ধোয়া করিস না, কিন্তু কি করব বলো, কাচতে তো হবেই। তো ওদিকে ঝোলটাও দেখো ফুটে গেছে, তো মাছগুলি দিয়ে দিলাম। আর হয়ে যাওয়ার পরে একটু ওপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিয়েছিলাম। আর এদিকে তোমার একটু ভাজবো হচ্ছে আলু আছে এখানে, কুমড়ো, উচ্ছে, বেগুন শাশুড়ি কেটে দিয়েছিল, তো বলেছিল এটা একটু ভাজা ভাজা করবে, তো সেটাই করে নেবো। একটু কালো জিরে ফোড়ন দেবো, আর দেবো হচ্ছে 2টো শুকনো লঙ্কা দিয়ে কিন্তু এবার ভেজে নেব। তো এতক্ষণ যারা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো, সেসব বন্ধুদের বলছি যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর যারা করে রেখেছো বা করে রাখছো তাদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমি তোমাদের ব্লগ সেরকম দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এখন কিন্তু প্রতিদিনই কন্টিনিউ সবারটাই করব। আর তোমরা যারা যারা করে রেখেছো বা করছো নতুন নতুন বন্ধুদের, তাদের কে আমি ঠিক সময় মতন তাদের চ্যানেলে চলে যাব। তো কী কী রান্না করেছি সেগুলি দেখে নাও, কাঁচা ধোয়া করে সব মেলেও দিলাম, আর রান্না বান্নাগুলিও দেখে নাও। তো শুধু ভাজা করেছি, আর ওদিকে মাছের ঝোল।
করেছিলাম, একদম পাতলা করে মাছগুলি আলাদা করে দেখো রেখে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতন সবাইকে টাটা।